ফেসবুকে ঢুকলে মাঝে মধ্যেই এমন হৃদয় বিদারক কিছু ভিডিও দেখি যেগুলো দেখলে আসলে অনেক বেশি খারাপ লাগে। ইতিমধ্যেই দেখলাম যে ইন্ডিয়াতে পাহাড় দেখতে গেছে কয়েকটা পরিবার, ওইখানে মানে সেলফি তুলতে গিয়ে সেরা বড় ঝর্ণার মধ্যে পড়ে সেরা কী যে অবস্থা হয়ে গেল, মানে পুরো ফ্যামিলিটাই ওইখানে মারা গেল। কিন্তু এগুলো আসলে অপ্রত্যাশনীয়। মানুষ একটা আনন্দ উচ্ছ্বাসে যায়, আল্লাহ যে কার মরণ কোথায় রেখে রাখছে আসলে আল্লাহই জানে। একমাত্র আল্লাহ ছাড়া কিন্তু আর কেউ বলতে পারবে না কে কখন মরবে কে কখন বাঁচবে, একমাত্র আল্লাহই সব জানে। এই যে ভিডিওটা দেখলেন প্রথমেই, হরিণটা আসলে কত চিল্লাফাল্লা করতেছিল, আমার ছেলে তো দেখে অনেক কান্নাকাটি করতেছিল, বলতেছিল মা ওর তো মা বাবা নাই, আমাদের বাসায় কি জায়গা দিবা? তারপর আমি বলছিলাম হ্যাঁ দিব, জায়গা দিব, এগুলোই বলা বলি করতেছিলাম আমরা। আর ভিডিওটা দেখে তো অনেক মায়া লাগতেছিল। কি কত সুন্দর একটা হরিণ, এভাবে একটা বাঘ কি যা খেয়ে একদম ইয়া করে লাইতেছিল। আসলে অনেক খারাপ লাগার বিষয়। এগুলো আসলে দেখলে অনেক কষ্ট হয়, যেগুলো আসলে বলার বাহিরে। তার জন্য আজকের ভিডিওতে এটা তুলে ধরলাম। আর এই যে দেখতেই পারতেছেন একটু কালকের তরকারি বাঁচা ছিল, কালকে একটু মুরগির তরকারি রান্না করছিলাম। তরকারিটা অনেক ঝাল হয়ে গেছে, তার জন্য আর খাওয়া হয়েছে না। তাই আজকে ভাবলাম একটু শসা দিয়ে তরকারিটা একটু বাড়াইলাই। শসা কে কে খায় জানি না, কিন্তু আমরা তো তরকারি মাছ দিয়ে রান্না করে খাই। আর আজকে ভাবলাম একটু, যেহেতু মুরগির মাংস রয়েছে, মুরগির মাংসটার সাথে দিয়ে সেরে খাইয়ালাই। এটা এখন লবণ পানি দিয়ে সিদ্ধ করবো, তারপরে মুরগিটা